আসসালামু প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমি তোমাদেরকে ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে যে ইনফরমেশন ট্রান্সফার যে টপিকটা আছে 4 নং মধ্যে, এটি তোমাদেরকে এমন ভাবে বোঝাই দিব ভাইয়া, এমন ভাবে তোমাকে বোঝাই দিব তুমি নিজে তো শিখবা ইভেন তোমার যে বন্ধুটা যে বান্ধবীটা ইনফরমেশন ট্রান্সফার পারে না, তার কাছে সবচেয়ে কঠিন টপিক এটা মনে হয়, তাকেও তুমি নিজে বোঝাইতে পারবা। তুমি নিজে বুঝবা, ইভেন আরেকজনকে বোঝানোর মতো সক্ষমতা তোমার মাঝে তৈরি হবে। আমি তোমাকে বলতেছি এবং সেটাকে তোমাকে প্রমাণ করে দেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো দেখো, এই যে পুরো ক্লাসটা আমি তোমাকে দুইটা অংশে ভাগ করতে পারি। প্রথম অংশে আমি তোমাকে যেটা দেখাবো যে ইনফরমেশন ট্রান্সফার জিনিসটা কি, এটা কিভাবে আসে। 2 নাম্বার পার্টে আমি তোমাকে যেটা বলবো যে ইনফরমেশন ট্রান্সফার যে আসে সেটি তুমি কিভাবে সলভ করবা, তুমি সেই যে গ্যাপগুলো তুমি কিভাবে পূর্ণ করবা। তাহলে আমি তোমাকে কি বললাম, এই যে পুরো ক্লাসটা আমরা দুইটা পার্টে ভাগ করতে পারি। প্রথম পার্টে যেটা করব যে ইনফরমেশন ট্রান্সফার জিনিসটা কি, কিভাবে আসে। 2 নাম্বার পার্টে তোমাকে আমি দেখাবো যে ইনফরমেশন ট্রান্সফার তুমি কিভাবে পূর্ণ করবা। ঠিক আছে? সো কথা দীর্ঘায়িত না করে চলো শুরু করা যাক। দেখো, ইনফরমেশন ট্রান্সফার এটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে 4 নং এর মাঝে আসবে। কোথায় আসবে? 4 নং এ আসবে। এবং প্রথমে তোমার কি দেয়া থাকবে, একটা আনসিন প্যাসেজ দেয়া থাকবে। এই যে প্যাসেজটা দেয়া থাকবে তোমাকে, একটা উপরে প্যাসেজ দেয়া থাকবে, এই প্যাসেজটা তোমার বই থেকে আসবে না। সেম যে তোমার ইংলিশ ফার্স্ট পেপার আছে না, ওই বই থেকে কিন্তু এটা আসবে না। এটা হচ্ছে তোমার যে কোনো একটা একজন ব্যক্তির জীবনী, যে কোনো একটা বিষয় সম্পর্কে তোমাকে এখানে দিবে আনসিন, যেটা তোমার মেইন বইয়ে নাই। অর্থাৎ একটা আনসিন প্যাসেজ তোমাকে দিবে। এই প্যাসেজটা দেওয়ার পরে তোমাকে একটা বক্স দিবে। কি দিবে? একটা বক্স দিবে, যেটার মধ্যে কি থাকবে, কলাম থাকবে এবং রো থাকবে। বুঝতে পারছি? উপরে একটা আনসিন প্যাসেজ থাকবে এবং নিচে একটা বক্স থাকবে, এবং এই বক্সের মাঝে কি থাকবে, 5টা গ্যাপ থাকবে। কি থাকবে? 5টা গ্যাপ থাকবে। এই যে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা, এই বক্সের মাঝে তোমার 5টা গ্যাপ থাকবে। তোমাকে যেটা করতে হবে, এই 5টা গ্যাপের মাঝে এই প্যাসেজ থেকে ইনফরমেশন এনে বসাতে হবে। এই 5টা গ্যাপের মাঝে তুমি কি করবা, ইনফরমেশন এনে বসাবা। আমি বিষয়টা আবার রিপিট করতেছি। প্রথমে একটা আনসিন প্যাসেজ থাকবে, প্যাসেজ থেকে নিচে একটা বক্স দিবে এবং বক্সের মাঝে 5টা ড্যাশ থাকবে, 5টা গ্যাপ থাকবে, 5টা গ্যাপ থাকবে। তুমি যেটা করবা, উপর থেকে ইনফরমেশন এনে তুমি এই বক্সের যে ড্যাশের মধ্যে থাকবে, নাম্বারিং থাকবে, ওইখানে জাস্ট কি করবা, ইনফরমেশন গুলা বসাবা। তো কিভাবে পরীক্ষায় আসে এটা তুমি বুঝলা। এখন তোমাকে আমি দেখাবো এই যে ইনফরমেশন গুলা আনবা, এনে তুমি বসাবা, কোন জায়গায় কোন ইনফরমেশন বসাবা, কিভাবে বসাবা, কোন ক্লু অবলম্বন করলে, কোন ফর্মুলা অবলম্বন করলে তুমি সহজেই বসাতে পারবা, এটা তোমাকে আমি দেখাবো। দেখো, প্রথমে তো একটা বক্স দেয়া থাকে না, এই জিনিসগুলো তোমাকে আমি বুঝা আগে। দেখো, এখানে কি দেয়া আছে, এই কলামটার মাঝে ও অথবা হোয়াট, অর্থাৎ এই কলামগুলোর মাঝে, এই কলামের মাঝে যতগুলা ড্যাশ পাবা অথবা যতগুলা গ্যাপ পাবা, সবগুলোর মাঝে কি হবে, হয় সেখানে কি হবে, একটা ব্যক্তি হবে, না হয় কি হবে, বস্তু হবে। আমি আবার বলতেছি, এই যে এখানে দেওয়া কি দেয়া আছে, হো দেয়া আছে, অবলিক কি দেয়া আছে, হোয়াট দেয়া আছে। তার মানে তোমাকে এনে বলতেছে এই কলামটা আছে, এই কলামের মাঝে তোমার যতগুলা ড্যাশ হবে সবগুলোর মাঝে তোমাকে অবশ্যই কি দিতে হবে, আইদার সেখানে কি হবে, উত্তরটা ব্যক্তি হবে, না হয় হোয়াট, মানে একটা বস্তু টাইপের হবে। অর্থাৎ প্রথম যে কলামের যে ড্যাশ গুলো তুমি যতগুলো পাবো সবগুলো হচ্ছে সাবজেক্ট পজিশনে। তো সাবজেক্ট পজিশনে দুইটা জিনিসই বসে, হয় সেটা কি হবে, নাউন হবে, না হয় প্রনাউন হবে, অথবা নাউন ফ্রেজ। বুঝতে পারছি? অর্থাৎ হো বা হোয়াট এর যে এই যে কলামটা আছে, এই কলামের মধ্যে যতগুলা ড্যাশ পাবো সবগুলোর মাঝে কি হবে, হো অর্থাৎ ব্যক্তি হবে, না হয় কি হবে, একটা বস্তু হবে প্রথম এই কলামটার মাঝে। এখন দেখো, ইভেন্ট অথবা অ্যাক্টিভিটি। ইভেন্ট মানে হচ্ছে ঘটনা, অ্যাক্টিভিটি মানে কাজ। তো এই যে তোমার এই যে একটা কলাম, এই যে তোমার যে কলামটা, এই কলামের মাঝে যতগুলা ড্যাশ থাকবে, যতগুলা গ্যাপ থাকবে, এখানে যতগুলা গ্যাপ থাকবে প্রত্যেকটার মাঝে কি বসবে, একটা ঘটনা বসবে, অর্থাৎ একটা ভার্ব বসাবা। কি বসাবা? ভার্ব বসাবা। আমি তোমাকে আবার বলতেছি, যেই গ্যাপের টাইটেলে, যেই কলামের টাইটেলে ইভেন্ট থাকবে অথবা অ্যাক্টিভিটি থাকবে, ইভেন্ট মানে কি, ঘটনা, অর্থাৎ একজন ব্যক্তি কি ঘটনাটা ঘটেছিল, কোন কাজটা করেছিল, অর্থাৎ সেই ভার্বটা তুমি দিবা। অর্থাৎ এইখানে এই কলামের মধ্যে যা আছে সব কি বসবে, ভার্ব বসবে, কাজ বসবে, ক্রিয়া বসবে। এই
ইভেন্টের কলামের মাঝে যতগুলা গ্যাপ পাবা সবগুলোর মাঝে কি বসাবা, ভার্ব বসাবা। প্লেস অথবা হোয়ার, এই যে ভার্বটা, এই যে কাজটা, এটা কোন জায়গায় সংঘটিত হয়েছে, কোন স্থানে সংঘটিত হয়েছে। এখানে প্লেসও দেয়া থাকতে পারে, হোয়ারও দেয়া থাকতে পারে। অর্থাৎ হোয়ার থাকুক বা প্লেস থাকুক, তুমি কি বসাবা, একটা স্থান বসাবা, একটা জায়গা বসাবা। অর্থাৎ এই কলামের মাঝে যতগুলা গ্যাপ তুমি পাবা, যতগুলা ড্যাশ তুমি পাবা, প্রত্যেকটার মাঝে কি বসাবা, একটা জায়গার নাম বসাবা। বুঝাইতে পারছি? আবার এখানে দিয়েছে টাইম বা হোয়েন। অর্থাৎ এই কলামের ভিতরে যতগুলা ড্যাশ তুমি পাবা, যতগুলা গ্যাপ তুমি পাবা, প্রত্যেকটার মাঝে একটা সাল বসাবা, একটা টাইম তুমি বসাবা। অর্থাৎ এখানে কি বলতেছে, আবার বলতেছি, এখানে টাইমও থাকতে পারে, হোয়েনও থাকতে পারে, আবার অনেক সময় ইয়ারও লেখা থাকে। কি লেখা থাকে? ইয়ার লেখা থাকে। সো টাইম থাকুক, হোয়েন থাকুক, ইয়ার লেখা থাকুক, এই যে কলামটা আছে, কলামের মাঝে তোমার যত জায়গায় ড্যাশ পাবা, সব জায়গায় কি বসাবা, একটা সাল বসাবা। এইটা কলামটা যেটা আছে অ্যাচিভমেন্ট অথবা অ্যাওয়ার্ড। অ্যাচিভমেন্ট মানে অর্জন, অ্যাওয়ার্ড মানে পুরস্কার। অ্যাচিভমেন্ট যে কথা, অ্যাওয়ার্ড হচ্ছে সেম জিনিস। এই কলামটা যেটা আছে, এই কলামের মাঝে শুধু কি বসাবা, পুরস্কার বসাবা, অ্যাওয়ার্ড বসাবা। যতগুলো অ্যাওয়ার্ড হইতে পারে সব কি বসাবা, অ্যাওয়ার্ড বসাবা। আমি যদি আরেকটু পুরো বিষয়টাকে সামারি করি, এক কথায় বলতে চাই তোমাকে, এই কলাম যে আছে, এই কলামের মধ্যে যতগুলা ড্যাশ তুমি পাবা, যতগুলা ড্যাশ পাবা, সবগুলোর মধ্যে কি বসাবা, একটা বস্তু বসাবা, নয় একটা ব্যক্তি বসাবা। এই কলাম যতগুলা পাবা, ইভেন্টের বা অ্যাক্টিভিটির কলাম যতগুলা পাবা, এই কলামের মধ্যে যতগুলা ড্যাশ তুমি পাবা, সবগুলোর মধ্যে কি বসাবা, একটা ভার্ব বসাবা। কি বসাবা? অবশ্যই আমি আবার বলতেছি, ইভেন্টের কলামের মধ্যে তুমি কি বসাবা, একটা ভার্ব বসাবা। হো বা হোয়াট এর কলামের মধ্যে কি বসাবা, একটা পারসন বসাবা, ব্যক্তি অথবা কি থিং, কোনো একটা বিষয়। আর এই প্লেসের কলামের মাঝে কি বসাবা, এই প্লেসের কলামের মধ্যে যেখানে তোমার কি থাকুক, গ্যাপ থাকুক, তুমি বসাবা একটা জায়গার নাম, একটা কি নাম বসাবা, একটা জায়গার নাম বসাবা। আর টাইম বা হোয়েন যেটা আছে, এটার যে তোমার কলামটা আছে, এই কলামের মধ্যে যত জায়গায় তুমি কি পাবা, গ্যাপ পাবা, যত জায়গায় তুমি ড্যাশ পাবা, কি বসাবা, একটা সাল বসাবা। কি বসাবা? একটা সাল বসাবা। আর এখানে কি বসাবা, এখানে স্থান বসাবা। এখানে হচ্ছে পুরস্কার, একটা অ্যাওয়ার্ড, পুরস্কার বসাবা। বুঝাইতে পারছি? এখন দেখো তুমি কিভাবে, তোমার তো এটা তোমার ধরো আনসিন পেজ গুলো তোমার কমন পড়ছে না, তোমার যেই আনসিন পেজে দেখ না কেন, আমি তোমার আবার বলতেছি ভাই, তোমার যে আনসিন পেজে থাক না কেন, তুমি জাস্ট ভাইয়ার একটা টেকনিক ফলো করবা। তুমি যদি এই ইনফরমেশন ট্রান্সফারে পাঁচ না পাইছো, তখন আমারে তুমি বইলো। ইনফরমেশন ট্রান্সফারে তুমি যদি পাঁচে না পাঁচ পাইছো, তখন আমারে বইলো। কিভাবে এটাকে ওয়াটার বানাইতে হয়, পানি বানাইতে হয়, এটার দায়িত্ব হচ্ছে আমার। দেখো তুমি যেটা করবা, এই দেখো এখানে প্রথমে এক নাম্বার কি দেয়া আছে, আই দেয়া আছে। আই কিসের গ্যাপ? এটা প্লেস বা হোয়ার এর। এখন তোমার আই নাম্বার যে গ্যাপ আছে, তোমাকে আরো 4টা বা 3টা ক্লু দেয়া থাকবে। কি ক্লু দেয়া থাকবে? একটা ক্লু দেয়া থাকবে। এই যে দেখো এখানে ক্লু দেয়া আছে, এটা হচ্ছে কি প্লেস বা হোয়ার। প্লেস তো অনেক প্লেস আছে, আমি সব প্লেস কি নিব না, আমি কোন প্লেসটা নিব, আমার এই যে রটা আছে, এই যে শাড়িটা আছে, এই শাড়িটার বাকি ক্লু গুলা দেখবো, বাকি যে তোমার সেল গুলো আছে, এই সেল গুলো আমি দেখবো কি কি আছে। এখানে দেয়া আছে, ওর জায়গায় দেয়া আছে হুমায়ুন আহমেদ ইভেন্ট, তিনি কি করেছিলেন, এসএসসি পরীক্ষায় পাশ করেছিলেন। আই নাম্বার কি দেয়া আছে, আই নাম্বার দেয়া আছে একটা প্লেস বা জায়গা, তিনি পাস করেছিলেন। কোথা থেকে তিনি পাস করেছিলেন? ইন 1965, 1965 সালে। অ্যাচিভমেন্ট সামথিং, এখানে কিছু দেওয়া নাই, দরকার নাই আমার। আমি একটু তোমাকে বলতে চাই, তুমি যখন এটা পূর্ণ করবা, তোমার সবচেয়ে ভালো কাজ হবে, বুদ্ধিমানের কাজ হবে, একবার হচ্ছে এই পেজটা পড়ে নেওয়া। তুমি যদি এটা পড়ো, তাহলে তোমার 2টা কাজ হবে, তুমি ইনফরমেশন ট্রান্সফার বসাতে সুবিধা হবে, আবার এখান থেকে আনসিন পেজ থেকে একটা সামারি আসে, তো এটা ভালো করে পড়লে তুমি সামারিটাও ভালো করে লিখতে পারবা। তো বুদ্ধিমানের প্রথম কাজ হচ্ছে, প্রথমে আগে কি করো, এই পুরো পেজটা একবার পড়ে নেও। ক্লিয়ার? তো আমরা একবার প্রথমে এটা সবটা পড়ে নিই, না পড়লেও তুমি ইনফরমেশন ট্রান্সফার বসাইতে পারবা। কিন্তু যেহেতু তোমার সামারি তো দিতে হবে, তো সামারির জন্য তো আবার পড়তে হবে, তাহলে তুমি রিস্ক নেওয়ার দরকার কি, তুমি প্রথমে একবার পড়ে নাও এটা। হুমায়ুন আহমেদ ওয়াজ এ টিচার, তিনি ছিলেন একজন শিক্ষক, অথর কথা সাহিত্যিক বা লেখক, ড্রামাটিস্ট নাট্যকার, ফিল্ম মেকার মানে হচ্ছে চলচ্চিত্র নির্মাতা। এরপরে হি ওয়াজ বর্ন ইন মোহনগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ। তিনি যে আমাদের জেলা আছে না ময়মনসিংহ, ময়মনসিংহ বিভাগের এক নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় তিনি জন্মগ্রহণ করেন। হিজ ফাদার ফয়জুর রহমান আহমেদ, তার বাবা
ফয়জুর রহমান আহমেদ এ পুলিশ অফিসার, তিনি কি ছিলেন? একজন পেশায় পুলিশ অফিসার ছিলেন। ওয়াজ কিল, যাকে মারা হয়েছিল, হত্যা করা হয়েছিল বাই পাকিস্তানি মিলিটারি বাহিনী দ্বারা ইন 1971 1971 সালে। তার বাবা ফয়জুর রহমান আহমেদ, তাকে 1971 সালে পাকিস্তানি মিলিটারি দ্বারা হত্যা করা হয়েছিল। হি পাসড এসএসসি এক্সাম, তিনি এসএসসি পরীক্ষা দিয়েছিল ফ্রম বগুড়া জেলা স্কুল। তিনি বগুড়া জেলা স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল। বগুড়া জেলা স্কুলের কেউ থাকলে অবশ্যই কমেন্টে জানাই দিবা। কত সালে পাস করছে এসএসসি পরীক্ষা? 1965 সালে। কোথা থেকে পাস করছে? বগুড়া জেলা স্কুল থেকে পাস করছে। হুমায়ুন আহমেদ পাস এইচএসসি এক্সাম। হুমায়ুন আহমেদ তার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয় কত সালে বা কোথা থেকে? ফ্রম ঢাকা কলেজ। ঢাকা কলেজ থেকে তিনি এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হয় কত সালে? 1967 1967 সালে। He took his honors and masters, তিনি তার অনার্স ডিগ্রি এবং মাস্টার্স ডিগ্রি তিনি নেন কোথা থেকে নেয়? ইন কেমিস্ট্রিতে নেয় ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগে অনার্স ডিগ্রি লাভ করেন এবং মাস্টার্স ডিগ্রি লাভ করেন। হি রোট ওভার 200 ফিকশনস, তিনি প্রায় 200-এরও বেশি কি লিখেছিলেন? উপন্যাস লিখেছিলেন। এন্ড নন ফিকশনস বুকস, এবং নন ফিকশনস বই লিখেছিলেন। He was awarded, তাকে ভূষিত করা হয়েছিল, তাকে পুরস্কৃত করা হয়েছিল with many awards, বিভিন্ন পুরস্কারে ভূষিত করা হয়েছিল, ইনক্লুডিং যেমন বাংলা একাডেমি অ্যাওয়ার্ড, বাংলা একাডেমি পুরস্কার। এটা কত সালে দেওয়া হয় তাকে? 1981 সালে, 1981। এরপরে এন্ড 21 পদক দেওয়া হয় কত সালে? 1994 1994 সালে তাকে কি দেওয়া হয়? 21 পদক দেওয়া হয়। এবং তাকে হি ডাইড অন 19 জুলাই 2012, তিনি 2012 সালের 19 জুলাই মৃত্যুবরণ করেন। তো প্রথমে আমরা এটা পড়ে নিলাম। এখন তুমি যদি ইনফরমেশন ট্রান্সফার বসাও, জাস্ট পানি হবে ভাই, পানি। এখন তোমার দুইটা কাজ হয়ে গেছে, তুমি এই ইনফরমেশন গুলো এখানে বসাইতে সুবিধা হবে, এবং তুমি যে 5 নংয়ের সামারি দিবা, সামারি সহ তোমার খুব বেশি চাপ হবে না, খুব বেশি পেইন হবে না, তুমি ইজিলি সামারিটা লিখতে পারবা। তো এখন আমরা বসাই শুরু করি। তো কিভাবে বসাইবো? এই যে দেখো এখানে কি দেয়া আছে? হো বা হটের জায়গায় কি দেয়া আছে? হুমায়ুন আহমেদ। ইভেন্ট বা অ্যাক্টিভিটি, তিনি কি করেছিলেন? এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। প্লেস বা হোয়ার, অর্থাৎ স্থান। হুমায়ুন আহমেদ তিনি এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। প্লেস, কোন জায়গা থেকে দিয়েছিল বলতো? কোন স্কুল থেকে দিয়েছিল? ইন 1965, অর্থাৎ 1965 সালের কোন স্কুল থেকে, কোন জায়গা থেকে তিনি এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। এখন দেখো একটা ঘর তোমাকে পূর্ণ করতে বলছে, কিন্তু আরো 3টা ক্লু এখানে দেয়া আছে। এটা হলো হুমায়ুন আহমেদ এসএসসি পরীক্ষা, এসএসসি এক্সাম, আর হলো 1965। এই দুইটা হচ্ছে মেইন ক্লু, সূত্র। এই দুইটা ক্লু আমি হচ্ছে এই প্যাসেজের সেন্টেন্স গুলোর মধ্যে দেখবো। যে সেন্টেন্সের মধ্যে আমি এসএসসি এক্সাম পাবো ওইটাকে আগে খুঁজে বের করবো। আমি আবার বলতেছি, এসএসসি এক্সাম যে সেন্টেন্সটার মধ্যে পাবো ওইটাকে আগে খুঁজে বের করবো। He passed SSC exam from বগুড়া জেলা স্কুল in 1965। এই যে সেন্টেন্সটা আমি খুঁজে বের করেছি, এখানে কি আছে? এসএসসি এক্সাম আছে। এখানে কি আছে? এসএসসি এক্সাম শব্দটা আছে, এসএসসি এক্সাম শব্দটা আছে। এখন আমি দেখবো এখানে কি চাইছি? প্লেস বা স্থান। তো আমি স্থানটা কি স্থান বসাবো বলতো? তিনি এসএসসি পরীক্ষা দিয়েছিলেন ফ্রম বগুড়া জেলা স্কুল। এই বগুড়া জেলা স্কুলটা একটা স্থান না? তিনি এসএসসি পরীক্ষা দিয়েছিলেন কোন জায়গা থেকে দিয়েছিলেন? এই যে বগুড়া জেলা স্কুল থেকে দিয়েছিলেন। তো এই প্লেসের জায়গায় তুমি কি দিবা? বগুড়া জেলা স্কুল, বগুড়া জেলা স্কুল আছে। এখানে বৃষ্টি হইতেছে, আমি জানি না বৃষ্টি মাত্রা কি তখন বাইরে যায় কিনা, বেশি বাইরে গেলে তখন কিন্তু আমি আমার ভয়েস গুলো শুনতে পারবো না। সবাই দোয়া করতে থাকে যাতে বৃষ্টিটা না হয়, মানে খুব বেশি না হয় জুড়ে। তো এইগুলো তোমার হচ্ছে বগুড়া জেলা স্কুল থেকে তিনি এসএসসি পরীক্ষায় পাস করেছিলেন। তো ধরো এতটুকু দেওয়া আছে, হুমায়ুন আহমেদ পাস এসএসসি এক্সাম বগুড়া স্কুল। এখানে যদি ড্যাশ থাকতো ইন 1965, এখানে ধরো 1965 দেওয়া নাই, তখন তুমি কি করতে বলো তো? তখন তুমি দিতা কি? এই যে বগুড়া জেলা স্কুল থেকে এসএসসি পাস করেছিল, কত সালে পাস করেছিল? 1965। তখন তুমি ইন 1965 কিন্তু দিয়ে দিতা, কিন্তু এখানে এটা দেওয়া দিছে, তোমার তো এটা বসানোর দরকার নাই। এরপরে দেখো 2 নম্বরে আমার যদি আছে ড্যাশ পাস্ট ইজ এইচএসসি এক্সাম। তিনি তার এইচএসসি পরীক্ষা পাস করেছিল ফ্রম ঢাকা কলেজ। ঢাকা কলেজ থেকে পাস করেছিল ইন 1967। তিনি 1967 সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। এখানে কোন গড়ের মাঝে গ্যাপ আছে বলতো? এই হো বা হটের মাঝে। তো এখানে অবশ্যই একটা কি বলবে? একটা ব্যক্তি বলবে। হো যেহেতু আছে এখানে কি বলবে? একটা অবশ্যই ব্যক্তি বলবে। তো এইচএসসি এক্সাম ঢাকা কলেজ থেকে 1967 সালে এই প্যাসেজের মধ্যে কে দিছিল?
এই প্যাসেজের মাঝে 1967 সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পরীক্ষা কে দিয়েছিল? আমার মেইন ক্লুটা এখানে কি দেয়া আছে? এইচএসসি এক্সাম। আমি এই প্যাসেজের মাঝে যেই সেন্টেন্সটার মধ্যে এইচএসসি এক্সাম আছে ওইটা আগে খুঁজে বের করব। এই যে এখানে এইচএসসি এক্সাম আছে, এই যে ক্লু আমি পেয়ে গেছি। তো এখানে আমার কি দিতে হবে? এখানে দেয়া আছে ওর ঘরে যেহেতু কি আছে, গ্যাপ আছে, তাহলে আমার অবশ্যই এখানে কি দিতে হবে? ব্যক্তি দিতে হবে। ওর জায়গায় ড্যাশ থাকলে কি দিব? ব্যক্তি। এইচএসসি এক্সাম ঢাকা কলেজ থেকে 1967 সালে কে দিয়েছিল বলতো? কে দিয়েছিল? সাবজেক্ট টাকাটা হুমায়ুন আহমেদ। তাহলে উত্তরটা কি হবে এখানে? হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ passed his HSC exam from Dhaka College in 1967। বলো বুঝতে পারছো কিনা? যদি বুঝতে পারো তাহলে কমেন্টের মধ্যে লিখে দাও ভাইয়া ওয়াটার ওয়াটার। ভাইয়ার ক্লাস মানে ওয়াটার ওয়াটার, পানি 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 পানি। আমি যেটা বলছিলাম পানি পানি বানায়, ওয়াটার ওয়াটার বানায়। এরপর দেখো ফয়জুর রহমান ওয়াসকিল। ফয়জুর রহমান কি ছিল? হুমায়ুন আহমেদের বাবা ছিল। ফয়জুর রহমানকে হত্যা করা হয়েছিল। ওয়াসকিল মানে কি? প্যাসিভে আছে, অর্থাৎ তাকে হত্যা করা হয়েছিল, পাকিস্তানি মিলিটারি বাহিনীরা হত্যা করছিল। এখানে তো কোনো কিছু নাই, দেখার দরকার নাই। এখানে কি দেয়া আছে? ড্যাশ দেওয়া আছে। কি দেয়া আছে? ড্যাশ। এই ড্যাশটা কোন ঘরে দেয়া আছে বলতো? টাইমের ঘরে, হয়েনের ঘরে। তাহলে টাইমের ঘরে যদি ড্যাশ থাকে তুমি কি বসাবা? একটা সাল বসাবা। কোন একটা ব্যক্তির কোন একটা ঘটনা কোন সালে ঘটছিল ওই সালটা তুমি দিবা। তো এটা তুমি কিভাবে বসাবা? এখানে তো ড্যাশ দেয়া আছে, কিন্তু এই লোর মাঝে আরো তো দুইটা ক্লু দেয়া আছে। এখানে কি ক্লু দেয়া আছে? ফয়জুর রহমান একটা ক্লু, তাকে হত্যা করেছিল দুইটা ক্লু। অর্থাৎ এই প্যাসেজের মধ্যে যে সেন্টেন্সটার মধ্যে ফয়জুর রহমান আছে এবং ওয়াজ কিল্ড লেখাটা আছে, আমি এটাকে খুঁজে বের করব। এই যে দেখো, হিজ ফাদার ফয়জুর রহমান আহমেদ a police officer was killed by Pakistani military in 1971। এই সেন্টেন্সটার মধ্যে কি আছে? ফয়জুর রহমান আছে এবং কি আছে? was killed শব্দটা আছে। তাহলে আমার এখান থেকে কি বের করব? যে ফয়জুর রহমানকে যে হত্যা করা হয়েছিল কোন সালে হত্যা করেছিল, জাস্ট এখানে সালের নামটা দিব। কত সালে হত্যা করা হয়েছিল বলতো? ইন 1971। ফয়জুর রহমানকে হত্যা করা হয়েছিল বাই পাকিস্তানি মিলিটারি ইন 1971। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় তাকে হত্যা করা হয়েছিল। তাহলে তুমি জাস্ট এখানে কি বসাবা? এটা যেহেতু টাইমের ঘর, জাস্ট সালটা বসাবা। কত সালে? ইন 1971। বুঝতে পারছো কিনা? না বুঝলে কিন্তু অবশ্যই বলে যাবে যে বুঝছি না, আর বুঝলে অবশ্যই ওয়াটার ওয়াটার বলে যাবো। এরপর দেখো হি ড্যাশ সামথিং সামথিং ওভার 200 ফিকশনস এন্ড নন ফিকশন বুকস। এখানে কি দেয়া আছে? আইবি নাম্বারটা পূর্ণ করতে বলছে। আইবি নাম্বারের অর্থাৎ 4 নাম্বারের যে গ্যাপটা তোমাকে পূর্ণ করতে বলছে, এইটা পূর্ণ করার জন্য তোমার বাকি আরো 2-3টা ক্লু দেয়া আছে এই লটার মধ্যে। কোন ক্লুটা দেয়া আছে? হি বলতে এখানে হুমায়ুন আহমেদকে বোঝাইতেছে। আর এখানে আরেকটা ক্লু দেয়া আছে ওভার 200 ফিকশনস এন্ড নন ফিকশনস, অর্থাৎ 200 এর উপরে কি আছে? তিনি উপন্যাস এবং নন ফিকশনস বুক লিখছে। আমার কাজ হচ্ছে এই ক্লু দিয়া খোঁজা। এই প্যাসেজের মধ্যে কোন সেন্টেন্সটার মধ্যে আমি দেখবো ওভার 200 ফিকশনস আছে, ওই সেন্টেন্সটাকে মার্ক করব। দেখি এখানে কোন সেন্টেন্সটা আছে। এই যে দেখো, হি রোট ওভার 200 ফিকশনস। এই যে এখানে কি পাই গেছি? আমি ওভার 200 ফিকশনস পাই গেছি। অর্থাৎ উত্তরটা যে হবে এই সেন্টেন্স থেকে আমরা উত্তর বের করতে পারবো, কোনো পেইন নাই, কোনো চাপ নাই। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে যে গ্যাপটা দিবে এই গ্যাপের রোডের মধ্যে বাকি যেগুলা দেয়া থাকবে, উত্তরগুলা দেয়া থাকবে, ওইগুলাকে দিয়ে আমি দেখবো প্যাসেজের মধ্যে কোন সেন্টেন্সের মধ্যে ওই ক্লুগুলা দেয়া আছে। এখানে ওভার 200 ফিকশনস এন্ড নন ফিকশনস এই ক্লুটা দেয়া আছে, আমি পাইছি কোনটায়? এই সেন্টেন্সটার মধ্যে। এখন এখানে কি করছে? এখানে ড্যাশটা আছে কোন কলামের মাঝে আছে বলতো? এই যে ইভেন্টের কলামের মাঝে বা অ্যাক্টিভিটির কলামের মাঝে আছে। আমি তোমাকে ভাইয়া বলেছিলাম ইভেন্ট বা অ্যাক্টিভিটির কলামের মাঝে যদি ড্যাশ থাকে তুমি অবশ্যই এখানে কি বসাবা? একটা ভার্ব বসাবা, একটা ভার্ব বসাবা। একজন ব্যক্তি কি করেছিল, কোন ঘটনা ঘটিয়েছিল সেই ঘটনাটা আমরা দিতে হয়, অর্থাৎ একটা ভার্ব দিতে হয়, একটা ক্রিয়া দিতে হয়, কাজ দিতে হয়। তাহলে হি ড্যাশ ওভার 200 ফিকশনস এন্ড নন ফিকশন বুকস। তাহলে কি হবে? তিনি এই যে 200 এর উপরে যে উপন্যাস, এই উপন্যাসটা তিনি কি করেছিলেন? লিখেছিলেন। ভাই কি করেছিলেন? লিখেছিলেন। তাহলে এখানে অবশ্যই ভার্ব বসাবা। কোন ভার্বটা বসাবা? এই যে এখানে ভার্বটা দেয়া আছে। কি দেয়া আছে? রোট, লিখেছিলেন। তাহলে এখানে কি বসাবা? রোটটা বসায় দিবা। বলো ভাইয়া বুঝতে পারছো কিনা? ওয়াটার ওয়াটার করতে পারছি কিনা, পানি পানি করতে পারছি কিনা তুমি কমেন্টে জানায় দেবা। আমার আর যারা আমার হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে যারা আছো এরা তো অবশ্যই কমেন্ট করবে। এদের জন্য কমেন্ট করা ফরজ, বাধ্যতামূলক। না করলে তোমার প্রতি আমি অ্যাংরি হব, কারণ হচ্ছে আমি তোমাকে এত ভালো সার্ভিস দিতেছি, তুমি কেন আমার প্রাইভেট গ্রুপে থেকে কমেন্ট করবে না?
বুঝতে পারছো? এবার দেখো, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তাকে ভূষিত করা হয়েছিল, তাকে পুরস্কৃত করা হয়েছিল ইন 1981, 1981 সালে ড্যাশ। এখানে ড্যাশটা কোনটার মাঝে আছে? অ্যাচিভমেন্ট বা অ্যাওয়ার্ডের মাঝে। অর্থাৎ এখানে যে ড্যাশটা হবে অবশ্যই একটা পুরস্কার বসাবো। কি বসাবো? পুরস্কার। কারণ কোন পুরস্কারটা বসাবো এখানে বাকি ক্লুগুলা দেখবো। আমার তো আগে সেন্টেন্সটা বের করতে হবে। 1981 সাল ওয়াজ অ্যাওয়ার্ডেড হি, অর্থাৎ আমি ওই সেন্টেন্সটা খুঁজে বের করব যেই সেন্টেন্স, ওই প্যাসেজের ওই সেন্টেন্সটা খুঁজে বের করব যে সেন্টেন্স আমাদের কি আছে 1981 সাল উল্লেখ করা আছে। আমি দেখবো এখানে এই পেজের মধ্যে কোথায় 1981 সাল দিয়ে আছে। এই যে দেখো পাই গেছি 1981, আমি কিন্তু এখানে সেন্টেন্সটা পেয়ে গেছি। এখন এই সেন্টেন্স থেকে আমি উত্তরটা খুঁজে বের করব। কিভাবে বের করব? দেখো এখানে কি বলছি, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তাকে পুরস্কৃত করা হয়েছিল 1981, 1981 সালে অ্যাচিভমেন্ট বা অ্যাওয়ার্ড। অর্থাৎ এখানে কি বলবো? একটা পুরস্কারের উত্তরটা কি হবে? একটা অ্যাওয়ার্ড হবে। 1981 সালে হুমায়ুন আহমেদকে কোন পুরস্কার দেওয়া হয়েছিল? দেখো তো 1981 সালে হুমায়ুন আহমেদকে কোন পুরস্কার দেওয়া হয়েছিল? এই যে বাংলা একাডেমি পুরস্কার। তিনি বাংলা একাডেমি পুরস্কার কত সালে পাইছে? 1981 সালে। তো এখানে তোমার যদি 1994 লেখা থাকতো, 1981 না লেখে এখানে তো 1994 লেখা থাকতো, তখন 1994 সালে কোন পুরস্কারটা পেয়েছিল? 21 পদক। অর্থাৎ এখানে কি হইতো? 21 পদক। কিন্তু যেহেতু এটা 1981 সাল দিয়ে আছে, 1981 সালে তিনি কোন পুরস্কার পেয়েছিল? বাংলা একাডেমি অ্যাওয়ার্ড। অর্থাৎ এখানে তুমি কি দিবা? বাংলা একাডেমি অ্যাওয়ার্ড। ব্যাস, একদম ইজিয়েস্ট ওয়েতে তোমাকে বুঝাই দিলাম যে ইনফরমেশন ট্রান্সফার তোমার জীবনে তুমি নিজে তো পারবাই, ইভেন তোমার যে বন্ধু, তোমার যে বান্ধবী যে ইনফরমেশন ট্রান্সফার পারে না তাকেও তুমি শিখাইতে পারবা যে আয় আয় বান্ধবী, এই বন্ধু আয়, তুই পারস না, দেখ আমি সানোয়ার স্যারের ক্লাস থেকে শিখছি, তুই নে, তুই শিখে যা। তুমি শিখছো, আরেকজনে শিখালে তো তোমার সমস্যা নেই। তো ইনফরমেশন ট্রান্সফার কিভাবে আসে? একটা আনসিন প্যাসেজ থাকে, এখানে বক্স থাকে, বক্সের মাঝে অনেকগুলো গ্যাপ থাকে, 5টা গ্যাপ থাকে, 5টা গ্যাপে আমার প্যাসেজ থেকে ইনফরমেশন বসাতে হয়। প্যাসেজ থেকে ইনফরমেশন আমি কিভাবে বসাই? একদম ইজিতে বসাতে পারি, যেই গ্যাপটাই থাকুক না কেন। এই যে এখানে একটা গ্যাপ ছিল, আমি কিভাবে খুঁজে বের করব? এই গ্যাপের বাকি যে বক্সটা আছে এই বক্সগুলো দেখবো। এখানে কি আছে? এসএসসি এক্সাম। অর্থাৎ আমার এই প্যাসেজ থেকে আমি ওই সেন্টেন্সটাই খুঁজে বের করব যে সেন্টেন্স আমাদের কি আছে? এসএসসি এক্সাম আছে। এসএসসি এক্সাম কোনটা আছে এখানে? এই যে এই সেন্টেন্স আমাদের কি আছে? এসএসসি এক্সাম আছে। তো এখানে ড্যাশটা কিটা দিয়েছিল? কি দিয়েছিল? ড্যাশটা দিয়েছিল প্লেসের জায়গায়। অর্থাৎ তিনি এসএসসি এক্সাম কোন জায়গা থেকে তিনি পাস করছেন ওই স্থানটা বলতেছে এখানে লেখার জন্য। তিনি এসএসসি এক্সাম কোথা থেকে দিছে? বগুড়া জেলা স্কুল। অর্থাৎ তুমি এখানে কি দিয়ে দিছো? বগুড়া জেলা স্কুল দিয়ে দিছো। সো এই ছিল আজকের ক্লাস। সো আমি তোমাকে বলতে পারবো না, বলে বোঝাতে পারবো না আজকে যে কত শত ব্যস্ততার মাঝে আজকের এই ক্লাসটা নিয়েছি। যদি তোমার একটু উপকারে আসে, তুমি যদি আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিবা, এবং ইউটিউব চ্যানেলে দেখে থাকলে অবশ্যই তুমি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর এসএসসি 26 ব্যাচ যারা আছো 2026 সালে এসএসসি পরীক্ষা যারা দিবা, তোমাদেরকে 100% সাপোর্টই ভাইয়া দিবে। আমার যত পরিশ্রমী হোক না কেন, যত কষ্টই হোক না কেন, 2026 সালের পরীক্ষার্থী আমার যে ছোট ভাই এবং ছোট আপু আছে এদেরকে 100% সাপোর্ট, ইংরেজিতে 100% সাপোর্ট এই সানোয়ার ভাইয়া দিবে। তোমরা অনেকেই জানো না যে আমার হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপ খোলা হয়েছে। হ্যাঁ, এখানে আমি প্রতিদিন নিয়মিত আমি ক্লাস দিতেছি প্রতিদিন, এবং একটা টপিক শেষ করলে সেখান থেকে আমি এক্সাম নেই। তো তোমরা যারা এখন হচ্ছে আমার যে পেজটা বা অর্থাৎ আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা এখনো যুক্ত হও নাই, তারা এখনই যুক্ত হয়ে যাও। আর এখানে কিন্তু ভাই কোনো টাকা লাগবে না। অনেকে বলবো যে ভাই আপনি তো অনেক ভালো ক্লাস দেন, এখন আপনার হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে ভর্তি হইলে কি আমার টাকা লাগবে? ভাই বিন্দু পরিমাণ 1 টাকাও তোমার লাগবে না, তোমাকে ফ্রি সাপোর্ট আমি দিব। পরে কখনো কোর্স খুলে তখন তুমি পেইড কোর্সে ভর্তি হও, এখন যে তুমি ভাই তোমাকে আমি ক্লাসগুলো দিব 1 টাকাও তোমার লাগবে না। তোমার অলরেডি তোমার 400 প্লাস সারা বাংলাদেশে 400 প্লাস স্টুডেন্ট আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রাইভেট গ্রুপে ভর্তি হয়ে গেছে। তুমি কেন এখনো বোকার মতো বসে আছো? তুমি জাস্ট এখন একটা কাজ করবা, ভাইয়ের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে 01786 17764 এই যে তোমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এই নাম্বার একটা নক দাও, আমি তোমাকে তৎক্ষণাৎ হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপের লিংকটা দিয়ে দিব। জাস্ট ওই লিংকে ক্লিক করলে তুমি আমার হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে অ্যাটেন্ড করতে পারবা। এবং অ্যাটেন্ড করলে তোমার কি লাভ হবে? ওইখানে প্রতিদিন আমি এই যে আজকে যে ক্লাসটা নিয়েছি এখানে আপলোড দিব, বা আরো তোমার প্রিমিয়াম যে রেকর্ডেড ক্লাস আছে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। এবং একটা টপিক শেষ করা হলে ওই টপিক থেকে আমি এক্সাম নিই, ঠিক আছে? এবং এক্সামে যে ফার্স্ট হয় একটা মানে সামান্য সম্মানই আমি দিই, আমার যতটুকু সাংগেস্তা, অর্থাৎ আমি 100 টাকা করে দিয়ে থাকি যে ফার্স্ট হয়।
তো এত প্রিভিলেজ, এত সুবিধা দেওয়া সত্ত্বেও তুমি কেন এখন আমাকে আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে অ্যাড হইতেছ না? আর আমি যেটা বারবার বলে থাকি যে এখনো গ্রামের যে স্টুডেন্ট গুলো আছে তারা মনে করে যে আমি তো গ্রামের স্টুডেন্ট অনেকভাবে শহরের স্টুডেন্ট থেকে পিছিয়ে আছি। আমি তোমাদেরকে একটা ভিডিওতে বলছিলাম যে গ্রামের স্টুডেন্ট হয়েছে দেখো তোমার কি হয়েছে, তোমার ভিতরে যতটুকু পটেনশিয়ালিটি আছে এতটুকুই এনাফ, এতটুকুই এনাফ। কিন্তু তোমার যে কাজটা হইতেছে তুমি হয়তো রং ট্র্যাকে আছো, রং ওয়েতে আছো, তোমার মেথডটা বদলাইতে হবে। বর্তমানে যে টেকনোলজির যুগ, তোমার ইউটিউবের মধ্যে বাইরে দেখো কোন টপিকস এর উপরে তুমি ক্লাস পাবা না। তুমি ইংলিশ বলো, তুমি ম্যাথ বলো, তুমি ফিজিক্স বলো, বায়োলজি বলো, তুমি সায়েন্সের স্টুডেন্ট, তুমি এলাকার মাঝে ভালো স্টুডেন্ট শিক্ষক তুমি পাও না, যার কাছে তুমি প্রাইভেট পড়ো। সমস্যা কি? ইউটিউবটা ভাই কেন আছে? তুমি ইউটিউবটা কেন কাজে লাগাইতেছ না? আমি বারবার বলি ইউটিউবটা তুমি কেন কাজে লাগাচ্ছ না? ইউটিউবের মধ্যে প্রত্যেকটা টপিকস এর উপরে ক্লাস তোমরা পাওয়া যাবে। যে কোনো ভাইয়ার, অনেক ভাইয়ার আছে, অনেক সুন্দর সুন্দর ক্লাস। তুমি কেমিস্ট্রির জন্য একটা ভালো প্ল্যাটফর্ম পাবা, ফিজিক্স এর জন্য ভালো প্ল্যাটফর্ম পাবা, আর ইংলিশ তো তোমার ভাইয়া আছে, ভাইয়ার ক্লাস ভালো না লাগলে আরো অনেক প্ল্যাটফর্ম আছে, ওইখানে ক্লাস করো। এরপরেও তুমি যে গ্রামের স্টুডেন্ট, তোমার নিজের মধ্যে হীনমন্যতা নিয়ে আসো না। তুমি ফোনটাকে কাজে লাগাও, ফোনটাকে কাজে লাগায়া তুমি ভালো করার চেষ্টা করো ইনশাল্লাহ। তো আজকে হচ্ছে এই পর্যন্তই। আমার সর্বোপরি মোদ্দা কথা হচ্ছে একটাই, তোমার ফোনটাকে কাজে লাগাও, ইউটিউবটাকে কাজে লাগাও, নিজেকে ডিটারমাইন্ড রাখো, নিজের উপর কনফিডেন্স রাখো যে আমি পারবোই। আমি গ্রামের যত প্রত্যন্ত অঞ্চলে থাকি না কেন আমার ভিতরে পটেনশিয়ালিটি আছে, এবং আমি যদি ভালো করে পড়াশোনা করি আমি অনেকের চেয়ে অনেক ভালো প্রিভিলেজ পাওয়া যারা পাইতেছে তাদের চেয়েও কম প্রিভিলেজ পেয়েও আমি অনেক ভালো করে দেখাতে পারবো ইনশাআল্লাহ। এবং আমি এসএসসি 26 সালে এসএসসি পরীক্ষায় আমি এ প্লাস, আমি গোল্ডেন এ প্লাস নিশ্চিত করবো, এবং বাবা মার মুখে হাসি ফুটাবোই। আমি জানি তুমি পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।